কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল অনেক আগেই, তবে সেই নির্দেশ এখনও পর্যন্ত বাস্তবায়ন করতে গড়িমসি নিয়েছেন কলকাতা কর্পোরেশন বলে গতকাল আমরা দেখেছি যে ডিভিশন বেঞ্চে কলকাতা কর্পোরেশনকে ভৎসনা করতে, যে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার যে প্রাণকেন্দ্র এই ধর্মতলা চত্বর, সেখানে এখনও পর্যন্ত যারা হকাররা রয়েছে তারা এখনও পর্যন্ত ফুটপাতে দোকান দিচ্ছে এবং যার ফলে নাকি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। সেই কারণে কিছুদিন আগেও আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং রাজ্য সরকারের উদ্যোগে এই যে গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো, সেই রাস্তাতে কার্যত হকার উচ্ছেদ করতে, কিন্তু সেই হকার পুনরায় আবার ফুটপাত দখল করেছে বলে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কলকাতা কর্পোরেশনকে ভৎসনা করা হয়েছে। যদিও ছবিটার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মেন রাস্তা এবং ইতিমধ্যে এই যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে ফুটপাত, কিন্তু সেই ফুটপাত কার্যত এখন হকারদের দখলে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সাধারণ মানুষ যাবে কোত্থেকে, কারণ আমি দেখাবো যে একবার ছবিটা দেখাই যেখানে সাধারণ মানুষ তারা এই রাস্তা ব্যবহার করে হাঁটছে এবং তাদের সমস্যাও হচ্ছে, কারণ একদিকে সাধারণ মানুষ এবং অন্যদিকে একের পর এক গাড়ি এই মেন রোডের ওপর দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ মেন রোডের ওপরই তাদের কিন্তু সাধারণ পথচারীদের একমাত্র ভরসা, যেই রাস্তা ব্যবহার করেই তাদেরকে কিন্তু গন্তব্যস্থলে যেতে হচ্ছে। এই মুহূর্তে ছবিটা একবার দেখাই, যেখানে ছবিটা দেখতে পাচ্ছ যে হকাররা তারা এই দুর্যোগ মাথায় নিয়ে তারা জীবিকা নির্বাহ করছে এবং কষ্টের মধ্যে তারা রয়েছে, কিন্তু সে জায়গা থেকে তাদের যেহেতু ব্যতিক্রমী কোনো রাস্তা নেই, স্বাভাবিকভাবে এই ফুটপাত তাদের বেছে নিতে হচ্ছে। তবে সব মিলিয়ে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং যারা পথচারী তাদের ভোগান্তি কত দিনে মিটবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় অনিন্দের সঙ্গে দেবরাজ চন্দ্রের রিপোর্ট, জজবাত 24 বাংলা। কলকাতা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা যেটা বলছিলাম যে ধর্মতলা, সেই ধর্মতলা ইতিমধ্যে যেহেতু ফুটপাত একাংশ দখল হয়ে যাওয়ায় কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। এই ব্যারিকেড মূলত সাধারণ মানুষ যেন এই রাস্তাটা ব্যবহার করতে পারে, যেহেতু ফুটপাত সংকীর্ণ হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে সাধারণ পথচারীরা যেন এই রাস্তা ব্যবহার করতে পারে এবং একদিকে গাড়ি চলাচল করছে, অন্যদিকে হকারদের কোনো রকম না চটিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে এখানে ব্যারিকেড করে দেওয়া হলো। কিন্তু এখনও পর্যন্ত যে হকার উচ্ছেদের কথা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বারবার জানানো হয়েছিল জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে, সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবারও অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত ডিভিশন বেঞ্চে ভৎসনা হতে হলো কলকাতা কর্পোরেশনকে, কিন্তু তারপরেও কোনো রকম টনক নড়ল না। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে এগায়। মোটামুটি এখানে কত বছর দোকান দিচ্ছে? এদিকে দেখানি, এখানে কত বছর এমনি দোকান দিচ্ছে? 17 বছর হয়ে গেছে এখানে এইভাবেই দোকান দিচ্ছে এইরকম অসুবিধার মধ্যে। বৃষ্টি হলে কোনো প্রচুর অসুবিধা হয়। সরকার থেকে কোনো ব্যবস্থা করে না? কোনো ব্যবস্থা নেই। এই যে ফুটপাতে দোকান দিচ্ছেন, মাঝে তো দেখলাম যে ফুটপাতে তো তুলে দিচ্ছিল, তখন তো একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো আবার দোকান দিচ্ছেন, অসুবিধা হচ্ছে, মানে আপনাদের তো সুবিধা হচ্ছে, তাহলে কি বলবেন? আবার যদি তুলে দেয় কী করবো? যা হবে ভাগ্যের মধ্যে যা হবে। ঠিক আছে, আপনার নাম? সালিম। কথা, কিন্তু ফুটপাতগুলো তো একদম হকারদের দখলে, সেই কারণে স্বাভাবিকভাবে রাস্তাটা বেছে নিতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। কি বলবেন, এদেরকে তো আলাদা ব্যবস্থা করা উচিত? অবশ্যই ব্যবস্থা করা উচিত। সেটা এখনও তো ব্যবস্থা হলো না, 2 বছর হয়ে গেল সেই ফুটপাত দখল করছে হকাররা, কিন্তু সাধারণ মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে। কি বলবেন? কী বলে, এটা প্রশাসনেরও দেখা কথা, সাধারণ মানুষেরও বলার কথা। আমি তো আজকেই প্রথম এসেছি এদিকে। কিন্তু সেই মেন রোড প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখলাম ফুটপাতে সব তো বন্ধ, সব বন্ধ হয়ে আছে, বাধ্য হয়ে এদিকে নেমেছি। আপনার নাম কি? দীপশ্রী দাস। ফুটপাত যেহেতু একদম এইদিকে সরেছে, গাড়ি আসছে, কিন্তু ফুটপাত একেবারে যে হকারদের দখলে, স্বাভাবিকভাবে রাস্তা মেন রোডে আপনাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে। কি বলবেন? এটা তো প্রাণের ঝুঁকি। দেখুন, এটা তাদের সাধারণ মানুষ, তাদেরও তো পেট চালাতে হবে, এটা কিছু বলার নেই, এই ব্যাপারে কিছু বলার নেই। সরকারকে তো ব্যতিক্রমিত ব্যবস্থা করা উচিত। না, সেই ক্ষেত্রে দেখুন, তাহলে তো সরকার অনেকদিন আগে ডিসিশন নিতে পারতো। সরকার ডিসিশন নেয়নি মানে তার কোনো এ নেই, পদক্ষেপ নেই তাদের। চল, সেটা তো মেন রোড করে আমাদেরই ভুল। এটা মেন রোডে যেহেতু গাড়ি চলাচল করে, কিন্তু ফুটপাতে তো দোকান আছে, সেই কারণে যাওয়ার তো রাস্তা নেই। হ্যাঁ, সেটা তো এরা সাধারণ মানুষ, এরাও কিছু বিক্রি করছে, নিজেদের পেট চালাতে হবে। যাই হোক, সেই কারণে সাধারণ মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারা মেন রোডটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ হচ্ছে, ভিড়ও আছে বেশ রাস্তার মধ্যে, গাড়িও চলছে, আশপাশে একটু দেখে শুনে সাবধানতার সাথে যাওয়াটাই উচিত, কারণ অ্যাক্সিডেন্ট তো বলে হয় না, মানুষের দুঃসময় বলে আসে না।
তো আমাদের মূলত ফুটপাথটা ইউজ করা উচিত, কিন্তু যেহেতু ভিড় আছে একটু আমাদের, তাই এই রাস্তা বরাবরই যেতে হচ্ছে আপাতত। সায়ন পাল।